নমস্কার বন্ধুরা, শুভ সকাল। পুষ্কর বাঙাল হেসেলে আপনাদের স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো বিরুলির ডাল, চিংড়ি মাছ আর লাউ সিম দিয়ে। খেয়েছেন কখনো? না খেলে একবার বানিয়ে দেখুন। এবার প্রথমে কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল, গোটা শুকনো লঙ্কা, সাদা জিরে আর তেজপাতা ফোড়ন দেবো। এটা ফোড়ন। এই চিংড়ি মাছটাকে একটু লবণ জলে সেদ্ধ করে খোসা ফেলে রেখেছি, যেহেতু বড় বড় সাইজের সামুদ্রিক চিংড়ি, সেই জন্য আমি সেদ্ধ করে নিয়েছি যেন কোনো রকম শরীর খারাপ না করে। এবার দিয়ে দেবো চিংড়ি মাছটা তেলের ওপর দিয়ে এই ফোড়নের সাথে চিংড়ি মাছটাকে একটু লালচে করে ভেজে নেব। এবার দেখুন বন্ধুরা, মাছটা যখন ভাজা হয়ে গেছে সেই সময় দিয়ে দেবো লাউ আর চিংড়িটা। এইভাবে থাকলে একবার ডাল রান্না করে দেখবেন, খুব কম সময় হয়, ভীষণ সুস্বাদুও হয়। এবার দেখুন বন্ধুরা, সিম লাউ চিংড়ি সব একসাথে ভাজা ভাজা হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দেবো আদা আর মৌরি বাটা, কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে এটাকে মশলার সাথে কষাবো। দেখুন বন্ধুরা, ঠিক এই সময় দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো, লবণ। দিলেই না জল ছাড়বে। এবার লাউ যেহেতু, এইবারে বিউলির ডালটা আমি মিক্সিং জারে দেখুন ভেজে রাখা ডালটা গুঁড়ো করে নিয়েছি। খুব সহজেই মিক্সিতে গুঁড়ো হয়ে যায়। ডালটা দিয়ে দেবো। এই সুস্বাদু হয় বন্ধুরা, আর এত চটজলদি হয় কি বলবো। এইবার দেখুন, এখানে আমি গরম জল বসিয়েছি। ফোটার পরে মিনিমাম যেন 5 মিনিট ফোটে, সেই অবস্থায় এবার এই জলটাকে আমি ডালের মধ্যে ঢেলে দেবো। পুরো জলটা আমি দিয়ে দিলাম ডালের মধ্যে। দেখুন কত সুন্দরভাবে আমার ডাল রেডি হয়ে গেল। এইভাবে আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন। আর অবশ্যই বিরুলির ডাল একদিন চিংড়ি লাউ সিম দিয়ে বানাবেন। এই রেসিপিটা আমি আমার মায়ের থেকে শিখেছি। আমার মা খুব সুন্দর বিরুলির ডাল রান্না করে যে কোনো। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে, সব পুরো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই সময় যেহেতু লাউ দিয়েছি তাই একটু চিনি দেবো স্বাদের ব্যালেন্সের জন্য, আর দিয়ে দেবো বেশ খানিকটা ধনেপাতা। ধনেপাতা দেবেন, তাহলে এর স্বাদটা আরও ভালো হবে। এইভাবে একবার বিরুলির ডাল বানিয়ে খেয়ে দেখবেন। একদম রেডি হয়ে গেছে আমাদের ডাল। এবার দেখুন বেশ কয়েকটা গন্ধরাজ লেবু স্লাইস নিয়েছি। এইভাবে লেবুটা উপর থেকে দিয়ে গরম গরম ভাতের সাথে সপরিবারে উপভোগ করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন পুষ্কর বাঙালি।